গরমে কেকের ক্রিম পারফেক্ট রাখার জন্য কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে 2 পাউন্ডের ভ্যানিলা কেকের ডেকোরেশন নিয়ে এসেছি এবং সাথে থাকবে কেকের ক্রিম আমরা কিভাবে তৈরি করলে গরমে খুব ভালো ফলাফল পাওয়া যায় সব কিছুই। আমি প্রথমে ডিপ ফ্রিজের ক্রিম রেখে দিই, তারপর ডিপ ফ্রিজ থেকে আমি বের করি, 5 মিনিট অপেক্ষা করি, সরাসরি ক্রিম বানাতে বসে যাই। কারণ একটু যদি ঠান্ডা কমে যায় তাইলে ক্রিম বানাতে প্রবলেম হয়। আর সবসময় স্টিলের পাত্রে ক্রিম বানাবেন, তাইলে খুব একটা ভালো ফলাফল পাওয়া যায়। স্টিলের পাত্রটা ঠান্ডা অনেকক্ষণ বেশি থাকে। তারপর আমি যখন ক্রিমটা প্রায় হয়ে আসে, 90% হয়ে যায়, তখন আমি পেয়ালাটা আবারও ডিপ ফ্রিজে রেখে দিই 5-10 মিনিটের জন্য। তারপর আবার বের করে ক্রিমটা বানাই এবং ক্রিমটা বানানোর পর আমি প্রথম কেকের যে কাজে ক্রিম ব্যবহার করব ওই ক্রিমটা আমি আলাদা করে নিই এবং বাকি ক্রিমগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিই কালার অ্যাড করার জন্য। সব ক্রিম একসাথে যদি আমি পেয়ালায় নিই তাহলে ক্রিম গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের বুঝতে অসুবিধা হলে আমি একটা ভিডিও করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি কেকটার ফিনিশিং করে নিয়েছি এবং খুব ভালোভাবেই ফিনিশিং দিয়েছি। কেকটা ছিল খুবই সিম্পলের ভিতরে, কোনো কাজ তেমন ছিল না। কিছু সুগার বল আমি দিয়ে দিলাম এবং নিচের বর্ডারটাও করে নিলাম। আরও একটা কথা হলো, আপনাদের যদি মনে হয় যে এত কিছু করার পরও ক্রিম পারফেক্ট হচ্ছে না, তাইলে আপনারা কিছু সুগার পাউডার অ্যাড করতে পারেন। কিন্তু আমি কখনোই সুগার পাউডার অ্যাড করি না। আমার মনে হয় যে কেককে বেশি সময় থাকলে একটু একদিন বা 2 দিন ফ্রিজে থাকলে কেক দিয়ে পানি ছেড়ে দেয় ওই সুগার পাউডারটার কারণে, কারণ ওটা পানি হয়ে পরে ছেড়ে দেয়। ওই কারণে আমি কখনোই সুগার পাউডার অ্যাড করি না। আর ক্রিম যথেষ্ট মিষ্টি, তারপর আর দরকারও হয় না। এবং কেকে যদি পারফেক্ট মিষ্টি দেওয়া হয় তো আমি করি না। আপনাদের যদি মনে হয় যে ওটায় ভালো রেজাল্ট আসে আপনারা করে নিতে পারেন। আমার পূর্বের পেজটা খারাপ হয়ে যাওয়ার কারণে, মানে রেস্ট্রিক্ট করার কারণে আমি ওটা বাদ করে দিয়েছি, নতুনভাবে শুরু করেছি। আমি আশা রাখবো আপনারা লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল দিয়ে আমার ভিডিও যারা দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে যায়। চেষ্টা করব ভালো কিছু রেসিপি দেওয়ার, যা দিয়ে আপনারা শিখে বিজনেসও করতে পারেন। আমি যেভাবে কিছু টাকা আয় করতেছি আপনারাও কিন্তু চাইলে এরকম আয় করতে পারেন ঘরে বসে, কোনো ঝামেলা ছাড়াই। একটু পরিশ্রম, একটু ধৈর্য, একটু কষ্ট করলে কিন্তু ইনকাম করা সম্ভব। একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সব কিছুই তো আর এত সহজে হয় না, একটু একটু করেই আগাতে হয়। তো অনেক আপুরা আছে লক্ষ লক্ষ টাকাও মাসে ইনকাম করে শুধু কেকের বিজনেস দিয়ে। তো আমরা তো আর এত দূর এখন পর্যন্ত যেতে পারি নাই। আরও হইলে আমি গ্রামে থাকি, তো গ্রামে কেকের চাহিদা অত বেশি না, তবু যা হয় আলহামদুলিল্লাহ সবার থেকে ভালো হয়। তাদের ভিডিওগুলো দেখে আপনারাও কিন্তু প্রফেশনালভাবে কেক বানিয়ে ইনকাম করতে পারেন বা অন্য কোনো হোমমেড খাবার নিয়েও ইনকাম করতে পারেন, যার যেটা ভালো লাগে। এখন আমি কেকটা বক্সে দিয়ে দেব। এই যে আমি বক্সে দিয়ে দিয়েছি এবং কেকটার রিভিউ খুব ভালো ছিল। আমার বরাবর সব কেকের রিভিউ আলহামদুলিল্লাহ খুব ভালো। আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো দিন।